Bismillahirrahmanirrahim. Hi dear students, I am GM Akhtaruzzaman Prince, your English teacher. Today I am going to take another class for you. I will take Unit 1, Lesson 3, Two Women. We have already completed the first portion of the chapter Valentina Tereshkova. Now, today we will read Kalpana Chawla. So this is the whole lesson we are going to discuss today. So let's see. In the first passage, in the first para of this chapter, Chawla was born in Karnal, India. Chawla জন্মগ্রহণ করেছিলেন in Karnal, India, ইন্ডিয়ার কার্নালে. She completed her earlier schooling at Tagore Balniketan Senior Secondary School, Karnal. এবং তিনি শেষ করেছিলেন হার আর্লিয়ার স্কুলিং, তার প্রাথমিক শিক্ষা, যেটা আমরা প্রাইমারি, আমাদের দেশে যেটা প্রাইমারি এডুকেশন নামে পরিচিত, সেটা ভারতে এখানে আর্লিয়ার স্কুলিং কথাটা বলছে তার পরিবর্তে। তিনি ট্যাগোর বালনিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে তিনি তার প্রাথমিক শিক্ষা লাভ করেন। She is the first Indian born woman and the second person in space from this subcontinent. She is the first এখানে নির্দিষ্ট করে বলছে, এজন্য এখানে আর্টিকেল দিয়ে ব্যবহার করা হচ্ছে। She is the first Indian born woman. তিনি ছিলেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা and the second person in স্পেস ফ্রম দিস সাবকন্টিনেন্ট, এবং তিনি ছিলেন দ্বিতীয় ব্যক্তি ইন স্পেস যিনি মহাশূন্যে গিয়েছিলেন ফ্রম দিস সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশ থেকে। আফটার গ্র্যাজুয়েটিং ইন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রম পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ, ইন্ডিয়া ইন 1982, চাওলা মুভ টু দ্য ইউনাইটেড স্টেটস দ্য সেম ইয়ার। বলছে আফটার গ্র্যাজুয়েটিং তিনি স্নাতক ডিগ্রি লাভ করার পর ইন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তিনি স্নাতক ডিগ্রি লাভ করার পর 1982 সালে পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে স্নাতক ডিগ্রি লাভ করার পর 1982 সালে চাওলা কি করেন, যুক্তরাজ্যে চলে যান। She obtained her master's degree in aerospace engineering from the University of Texas in 1984. She obtained her master's degree, অর্জন করা। She obtained her master's degree, তিনি তার স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ইন এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তিনি মাস্টার ডিগ্রি লাভ করেন ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস ইউনিভার্সিটি থেকে ইন 1984 সালে। পরবর্তীতে she did her PhD in aerospace engineering in 1988 from the University of Colorado. পরবর্তীতে তিনি 1988 সালে কলোরাডো ইউনিভার্সিটি থেকে এরো ইঞ্জিনিয়ারিংয়ের উপরে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাহলে এখানে আমরা দেখলাম কল্পনা চাওলার জন্ম সম্বন্ধে লেখা, কল্পনা চাওলার শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে এখানে লেখা। তো আবার এটা একটু সামারাইজ করি। তাহলে কল্পনা চাওলা
ভারতের কার্নালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার প্রাথমিক শিক্ষা লাভ করেন কার্নালের ট্যাগর বালনিকেতন সিনিয়র সেকেন্ডারি স্কুল থেকে। তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা এবং দ্বিতীয় ব্যক্তি যিনি মহাশূন্যে গিয়েছিলেন। পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে 1982 সালে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করার পর চাওলা যুক্তরাজ্যে চলে যান। সেখান থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের উপরে 1984 সালে টেক্সাস ইউনিভার্সিটি থেকে তিনি মাস্টার ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি 1988 সালে কলোরাডো বিশ্ববিদ্যালয় থেকে তিনি এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের উপরে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাহলে আমরা কিন্তু এখানে মোটামুটি দেখছি এটা কিন্তু রিয়ারেঞ্জের জন্য খুব ইম্পর্টেন্ট। এজন্য আমাদেরকে এমনভাবে পড়তে হবে যাতে সেন্টেন্স যদি এলোমেলো করে দেওয়া হয় তাহলে আমরা সোজা করে লিখতে পারি, সঠিকভাবে লিখতে পারি। আর এখানে যে গ্রামারগুলো আলোচনা করার মতো সেটা হচ্ছে চাওলা ওয়াজ বর্ন, এটা প্যাসিভ ভয়েসে আছে। যখন সাবজেক্ট নিজে কোনো কাজ করে না তখন সেই সেন্টেন্সটাকে আমাদের প্যাসিভ ভয়েসে লিখতে হয়। চাওলা নিজে নিজেই জন্মগ্রহণ করেনি, কারোর মাধ্যমেই তার জন্ম হয়েছে, এজন্য এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে লেখা। শি কমপ্লিটেড হার আর্লিয়ার স্কুলিং। শি কমপ্লিটেড ভার্বের পরে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, এজন্য এটাকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। আর এটা অতীতের কথা যেহেতু বলা হচ্ছে সেজন্য এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে আমাদেরকে। এরপরে বলছে যে আফটার গ্র্যাজুয়েটিং, আফটারটা হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশনের পরে যখন কোনো ভার্ব থাকবে তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে। চাওলা মুভ টু দ্য ইউনাইটেড স্টেটস দ্য সেম ইয়ার। মুভড এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে সাবজেক্টের পরে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট। শি অবটেইনড হার মাস্টার্স ডিগ্রি, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তারপরে ইনডিফিনিট টেন্স। এরপরে যেটা শি ডিড হার পিএইচডি ইন এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ইন 1988, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা। তাহলে এখানে মূলত যে বিষয় সেটা হচ্ছে কি, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস প্রথমটা। তাহলে আমরা একটা প্যাসিভ চিনতে শিখলাম। আর প্রিপজিশন টু বাদে আর বাদ বাকি যেগুলো আছে এরপরে যদি কোনো ভার্ব থাকে তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে। টু এর পরেও কোনো কোনো ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, সেটা হচ্ছে এক্সেপশনাল কিছু শব্দ আছে, এগুলো আমরা পরে আলোচনা করব। তাহলে পরবর্তী স্লাইডে যাওয়া যাক। Determined to become an astronaut even in the face of Challenger disaster 1986 that broke apart 73 seconds into its flight, leading to the deaths of its 7 crew members, Chawla joined NASA in 1988. Determined, দৃঢ় সংকল্পবদ্ধ, to become an astronaut, একজন নভোচারী হওয়ার দৃঢ় সংকল্পবদ্ধতা, even in the face of the Challenger disaster 1986, 1986 সালের চ্যালেঞ্জার দুর্ঘটনার পরেও, that broke apart 73 seconds into its flight, যেটা ভেঙে পড়েছিল উড্ডয়নের 73 সেকেন্ডের ভেতরে, leading to the deaths of its 7 crew members, লিডিং টু দ্য ডেথস, মৃত্যু ঘটিয়েছিল অফ ইটস 7 ক্রু মেম্বার্স, এর 7 জন নভোচারীর, 7 জন কর্মীর, ক্রু মেম্বার্স 7 জন কর্মীর। চাওলা জয়েন্ট নাসা ইন 1988, চাওলা 1988 সালে নাসায় যোগদান করেন। তাহলে এটাকে যদি আমরা পুরোপুরিভাবে যদি বাংলা মিনিং করি তাহলে এরকমই আসে। 1986 সালে চ্যালেঞ্জার দুর্ঘটনা সংঘটিত হয়েছিল, যেটি উড্ডয়নের 73 সেকেন্ডের ভেতরে ভেঙে পড়ে এবং 7 জন কর্মীর মৃত্যু হয়। এ সত্ত্বেও
একজন নভোচারী হওয়ার দৃঢ় সংকল্পবদ্ধতা চাওলাকে 1968 সালে নাসাতে যোগদান করেছিলেন। She began working as a vice president where she did computational fluid dynamics research on vertical takeoff and landing. তিনি শুরু করেছিলেন কাজ করা অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট, একজন ভাইস প্রেসিডেন্ট হিসেবে, হোয়ার শি ডিড, যেখানে তিনি করেছিলেন কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স রিসার্চ। কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্সের উপরে তিনি গবেষণা করেছিলেন। এই গবেষণাটা ছিল অন ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং, এটা ছিল উলম্বভাবে উড্ডয়ন এবং নামার উপরে এই গবেষণাটা তিনি করেছিলেন। সেই গবেষণাটার নাম হচ্ছে কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স, CFD। ইন 1991 she got US citizenship। 1991 সালে তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব লাভ করেন অ্যান্ড স্টার্টেড হার কেরিয়ার অ্যাজ এ নাসা অ্যাস্ট্রোনট, এবং তিনি নাসার একজন নভোচারী হিসেবে তিনি তার পেশা জীবন শুরু করেন ইন 1995, 1995 সালে। She was selected for her first flight in 1996. She was selected, তিনি নির্বাচিত হয়েছিলেন ফর হার ফার্স্ট ফ্লাইট ইন 1996, 1996 সালে তার প্রথম উড্ডয়নের জন্য তিনি প্রথম ফ্লাইটের জন্য তিনি নির্বাচিত হয়েছিলেন। She spoke the following words while traveling in the weightlessness of space. weightlessness, ভরহীন স্পেস, ওয়েটলেসনেস অফ স্পেস, এখানে বলছে যে ভরহীন মহাশূন্যের মধ্যে ভ্রমণ। তাহলে যখন তিনি ভরহীন মহাশূন্যের ভেতরে যখন তিনি ভ্রমণ করছিলেন, তখন তিনি নিচের কথাগুলো বলেছিলেন। নিচের কথাগুলো এটা কমা কোটেশনের ভেতরে দেওয়া আছে, ইনভার্টেড কমার ভেতরে। ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স, বলছে যে তোমার বোধশক্তি তোমার পরিচয়। ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স, তোমার বোধশক্তি হচ্ছে তোমার পরিচয়। She had traveled 10.67 million miles, as many as 252 times around the earth. She traveled, তিনি ভ্রমণ করেছিলেন 10.67 মিলিয়ন মাইলস, 10.67 মিলিয়ন মাইল তিনি ভ্রমণ করেছিলেন। অ্যাজ মেনি অ্যাজ 250 টাইমস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে 252 বারেরও বেশি পৃথিবীর চারদিকে ভ্রমণের সমান। তাহলে আবার একটু বাংলায় আলোচনা করি, প্রথম থেকে একটু বলি। 1986 সালে চ্যালেঞ্জার ডিজাস্টার সংঘটিত হয়েছিল, দুর্ঘটনা সংঘটিত হয়েছিল, এবং সেখানে তার 7 জন কর্মীর মৃত্যু ঘটিয়েছিল, যেটা 73 সেকেন্ড উড্ডয়নের পরেই ভেঙে পড়ে। এর ফলেও দৃঢ় প্রত্যয় থাকার কারণে চাওলা নাসাতে 1988 সালে যোগদান করেন। সেখানে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে উলম্বভাবে উড্ডয়ন এবং নামার উপরে কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স নামক রিসার্চ তিনি শুরু করেন। তারপরে তিনি 1991 সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। তারপর তিনি একজন নাসার একজন নভোচারী হিসেবে 1995 সালে তিনি তার পেশা জীবন শুরু করেন। তিনি 1986 সালে প্রথম ফ্লাইটের জন্য নির্বাচিত হন। যখন তিনি ভরহীন মহাশূন্যের ভেতর দিয়ে উড্ডয়ন করছিলেন, তখন তিনি নিচের কথাটাই বলেছিলেন, সেটা কি, তোমার বোধশক্তি হচ্ছে তোমার পরিচয়। তিনি 10.67 মিলিয়ন মাইল ভ্রমণ করেছিলেন, যেটা 252 বারেরও বেশি পৃথিবীর চারদিকে ভ্রমণ করার সমান। আর এখানে গ্রামার যদি আলোচনা করা হয়, তাহলে এখানে দেখা যাচ্ছে যে determined to be an astronaut even in the face of challenges that তবে she began working
স্টার্ট ওয়ার্কিং, বিজ্ঞান ওয়ার্কিং, তাহলে দুইটা ভাব যদি পাশাপাশি থাকে পরটার সাথে আমাদের আইএনজি যোগ করতে হয়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। হয় শি ডিড কম্পিউটেশনাল, এটা পাস্ট টেন্সে বলছে, এই জন্য ভার্বের সাথে ভার্বের পাস্ট ফর্ম ডু এর পাস্ট ফর্ম ডিড ব্যবহার করা হচ্ছে। তারপরে হচ্ছে আমরা দেখছি যে সালের আগে এখানে ইন বা প্রিপোজিশন ব্যবহার করা হয়। সে গট ইউএস সিটিজেনশিপ, এটা পাস্টের কথা বলা হচ্ছে, যেন ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা হচ্ছে। তারপরে শি ওয়াজ সিলেক্টেড, এটা সাবজেক্ট আছে, এরপরে সাহায্যকারী ক্রিয়া, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এটা আমরা প্যাসিভ ভয়েস হিসেবে ধরবো। সাবজেক্ট যখন নিজে যখন কাজ না করে তখন সেটাকে আমাদের প্যাসিভ ভয়েসে লিখতে হয়। শি স্পোক দ্য ফলোয়িং ওয়ার্ডস হোয়াইল ট্রাভেলিং, তাহলে এটা হচ্ছে সাবজেক্টের ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা আছে। হোয়াইল ট্রাভেলিং, হোয়াইলটা হচ্ছে, হোয়াইলের দুইটা নিয়ম আছে। হোয়াইলের পরে যখন কোনো ভাব বসবে তার সঙ্গে আইনজি যোগ করতে হবে। হোয়াইলের পরে যদি কোনো সাবজেক্ট ব্যবহার করা হয় তাহলে সেটা কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। তাহলে হোয়াইলের পরে যেহেতু ভার্ব আছে এই জন্য আইএনজি এখানে যোগ করা হচ্ছে। ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স, শি হ্যাড ট্রাভেলড, আচ্ছা, তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স লেখা আছে। সাবজেক্টের পরে যদি হ্যাড থাকে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে সেটাকে আমাদের পাস্ট পারফেক্ট হিসেবেই ধরে নিতে হবে। তাহলে এখানে যে শব্দের অর্থগুলো কম্পিউটেশনাল, গণনীয়, ফ্লুইড, তরল, ডাইনামিক্স, গতিবিদ্যা, ভার্টিক্যাল, খাড়া, ওয়েটলেসনেস, ওজনহীনতা বা ভরহীনতা। পরবর্তী প্যারায় দেখা যাক কি লেখা আছে এখানে। ইন 2000 she was selected for her second space mission STS-107 তাহলে 1900 এটা হচ্ছে 2000 সালে she was selected, তিনি নির্বাচিত হয়েছিলেন ফর আর সেকেন্ড স্পেস মিশন, তিনি তার দ্বিতীয় মহাশূন্য মিশনে মিশনের জন্য তিনি নির্বাচিত হয়েছিলেন, যার নামটা হচ্ছে STS-107, 107। This mission was repeatedly delayed due to scheduling conflicts and technical problems. এই যে মিশনটা বারবার সময়সূচির সমস্যা এবং কারিগরিক সমস্যার কারণে দেরি হয়ে যায়। শিডিউলিং কনফ্লিক্টস, এটা হচ্ছে সময়সূচির সমস্যা। টেকনিক্যাল প্রবলেমস, এটা হচ্ছে কারিগরি ত্রুটি। On 16 January 2003, Kalpana Chawla finally started her new mission with 6 other space crew on the ill-fated space shuttle Columbia. এরপরে 2003 সালে 16 জানুয়ারি কল্পনা চাওলা চূড়ান্তভাবে আরও ছয়জন মহাশূন্যচারীর সাথে দুর্ভাগা মহাশূন্যযান কলম্বিয়ায় নতুন মিশন শুরু করেন। She was one of the mission specialist, তিনি ছিলেন মিশন বিশেষজ্ঞদের মধ্যে একজন অন্যতম। চাওলা's responsibilities included the microgravity experiments, for which the crew conducted nearly 80 experiments studying Earth and space science, advanced technology development, and astronaut health and safety. তাহলে চাওলার যে দায়িত্বগুলো ছিল এর ভিতরে যেটা ছিল সেটা হচ্ছে অতি সূক্ষ্ম অভিকর্ষের পরীক্ষা, দ্য মাইক্রোগ্রাভিটি এক্সপেরিমেন্ট, অতি সূক্ষ্ম অভিকর্ষের পরীক্ষা, এক্সপেরিমেন্ট মানে পরীক্ষা, ফর হুইচ দ্য ক্রু কন্ডাক্টেড নিয়ারলি 80 এক্সপেরিমেন্টস, যার জন্য কলাকুশলীরা প্রায় 80টি পরীক্ষা চালিয়েছিল।
কিসের উপরে? আর্থ অ্যান্ড স্পেস সায়েন্স, পৃথিবী এবং যে মহাশূন্য বিজ্ঞান এর উপরে তারা গবেষণা চালিয়েছিল। অ্যাডভান্স টেকনোলজি, সেখানে আরও আছে উন্নত প্রযুক্তি, অ্যান্ড অ্যাস্ট্রোনট হেলথ অ্যান্ড সেফটি, এবং আরও গবেষণা চালিয়েছিলেন নভোচারীদের স্বাস্থ্য এবং নিরাপত্তার বিষয়ের উপরেও গবেষণা চালিয়েছিলেন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 2000 সালে তিনি তার দ্বিতীয় মহাশূন্য মিশনে তিনি অংশগ্রহণ করেন, যার নাম ছিল TS-107। এই মিশনটি বারবার দেরি হয়ে যায়। এর কারণ হচ্ছে সময়সূচির সমস্যা এবং পারিবারিক ত্রুটির কারণে। যাক, 2003 সালের 16 জানুয়ারি কল্পনা চাওলা ফাইনালি 6 জন সহযাত্রীর সঙ্গে ফাইনালি কলম্বিয়া নামক স্পেস শাটলে মহাশূন্যে গমন করেন। তিনি ছিলেন এই মিশনের স্পেশালিস্টদের ভেতরে একজন অন্যতম। চাওলার যে দায়িত্বগুলো ছিল তার ভেতরে আছে তিনি অতি সূক্ষ্ম অভিকর্ষের পরীক্ষা করেছিলেন, যার জন্য কলাকুশলীরা পৃথিবী ও মহাশূন্য বিজ্ঞান, উন্নত প্রযুক্তির উন্নয়ন এবং নভোচারীর স্বাস্থ্য ও নিরাপত্তা পর্যবেক্ষণ করে প্রায় 80টি পরীক্ষা চালিয়েছিলেন। তো এখানে গ্রামার যেটা she was সিলেক্টেড, এটা তো আমরা বুঝছি যে এটা প্যাসিভ ভয়েসে লেখা আছে। সাবজেক্টের পরে যখন ভার্ব পাস্ট ফর্ম, সাবজেক্টের পরে যখন সাহায্যকারী ক্রিয়া থাকবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, তখন আমরা বুঝবো এটা প্যাসিভ ভয়েসে লেখা আছে। দ্য মিশন ওয়াজ রিপিটেডলি ডিলেড, এটাও সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। ডিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ। দিনের আগে, তারিখের আগে, ডেটের আগে ওয়ান, সালের আগে ইন, এই দুটো আমাদের খেয়াল রাখতে হবে। she was one of the mission specialist, এটা হচ্ছে যখন কোনো সেন্টেন্স মানে যখন অন অফ যুক্ত থাকবে তখন এই নাউনটার প্লুরাল ফর্ম হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। অনেকের মধ্যে একজন, এই জন্য অনেকের মধ্যে বোঝাতে এই নাউনের সাথে আমাদের নাউনের প্লুরাল ফর্মটা ব্যবহার করতে হয়। এই মোটামুটি আজকের লেসন এ পর্যন্তই। Dear students, share the class if you like it and follow my page to get updates.